নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের প্রত্যেকের বাড়িতে এই মুগের ডালটা বিভিন্নভাবে রান্না করা হয়। আমিও বিভিন্নভাবে মুগের ডাল চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভেজ মুগ ডাল তৈরি করেছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি করেছি, স্পেশাল মুগ ডাল। তো আজকে একটা নতুন ধরনের মুগ ডাল আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হলো শসা মুগের বাহারি ডাল। তো রেসিপিটা একেবারেই নতুন, বন্ধুরা দেখতে থাকুন স্কিপ না করে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। শসা মুগের বাহারি ডালটা রান্না করার জন্য আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটা ভেজে নেব, তারপরে সেদ্ধ করে নেব। তো কড়াইতে ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে মুগ ডালটা পুড়ে যেতে পারে। মুগ ডালটা ভাজতে কিন্তু একটু সময় লাগে। মুগের ডালটা আমি লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। ডালটা ভাজা হওয়ার পর একটা সুন্দর সেন্টও বেরিয়েছে। এবার ডালের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আমি যে কোনো ডালই ধুয়ে রান্না করি, এই মুগের ডালটা তো ভাজার আগে ধোয়া যায়নি, তাই আমি প্রথম জলটা ফেলে দিচ্ছি, তাহলে ডালটা ধোয়া হয়ে যাবে। আবার আমি জল দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এবার ডালটা সেদ্ধ করে নেব। উনুনে মুগ ডালটা সেদ্ধ হতে বসিয়েছি। প্রথমেই আপনাদেরকে বলেছি আমি শসা মুগের বাহারি ডাল তৈরি করব। এই ডাল তৈরি করার জন্য শসা লাগবে, তার জন্য আমি 2টো শসা নিয়েছি। শসাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শসাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। শসার 2টোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার শসাটা আমি 4 পিস করে নিচ্ছি। তারপরে আমি ডুমো ডুমো করে শসাটা কেটে নিচ্ছি। শসাগুলো কাটা হয়ে গেছে। এদিকে ডালে উতাল এসে ফেনা উঠেছে, এই ফেনাগুলো ফেলে দিতে হবে। ডালগুলো সেদ্ধ হওয়ার সময় আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। ডালে জলের পরিমাণটা অল্প দেওয়া হয়েছিল, এই জন্য জলগুলো শুকিয়ে গেছে, ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার হাতার পিঠ দিয়ে আমি একটু ডালটা গালিয়ে দিচ্ছি। হাতার পিঠ দিয়ে ডালটা ঘুটিয়ে নিয়ে আমি ডালটা একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। এতটা ঘন অবস্থায় রান্না করলে খেতে ভালো লাগবে না, তার জন্য আমি কড়াইতে আবার জল দিয়ে দিচ্ছি। এই জলটা আমি একটু গরম করে নেব। এবার এই সেদ্ধ করা ডালের মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। কড়াইয়ের জলটা গরম হয়ে টকবক করে ফুটছে। এবার এই গরম জলটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডালটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবটা গরম জল লাগবে না, সবটা গরম জল দিলে ডালটা বেশি পাতলা হয়ে যাবে, এই জন্য আমি কিছুটা গরম জল ফেলে দিচ্ছি। এবার উনুনে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি আর অল্প করে একটু সর্ষের তেল। এবার তেল আর ঘিটা গরম করে নিতে হবে। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে। মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু হিং দিয়ে দিচ্ছি।
নিরামিষ রান্নায় হিং দিলে খেতে বেশ ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি শসাগুলো দিয়ে দিচ্ছি। এবারে এই শসার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি ডালটা সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছি, আর শসার মধ্যেও অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এই সময় জালটা কিন্তু খুব আস্তে দিতে হবে। আমার জালটা একটু বেশি জ্বলে উঠেছিল বলে মশলাটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। আপনারা যদি রান্না করেন এই ফোড়ন দেওয়ার সময় জালটা একটু তখন কমিয়ে দেবেন। কাঠের জাল সবসময় নিজের আয়ত্তে রাখা যায় না। শসাগুলো আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি জালটা দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে শসাগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। ডালের পরিমাণটা আস্তেই দিতে হবে, নাহলে ডালটা বেশি শুকিয়ে যাবে। ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর শসাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। ডালটা আমার রান্না হয়ে গেছে। ডালটা যতটুকু পাতলা আছে নামানোর পর ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো গরম মশলা, আর অল্প একটু ঘি। এই ঘি আর গরম মশলার গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ডালটা নামিয়ে নেব। এবার ডালটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। ডালের একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে শসা মুগের পাহাড়ি ডালটা তৈরি করলাম। আপনারা একদিন এইভাবে ডাল তৈরি করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ একটু সাপোর্ট করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আবার একটা ভিডিওতে।